ওয়েলকাম টু আওয়ার নেক্সট পার্ট। এই পার্টে আমরা যা যা দেখিনি বা যা যা দেখাইনি তা দেখাবো। তো প্রথমে আমরা ঢুকতেছি কোথায়, এটা রাফিয়া? ল্যাব। ল্যাব, ক্লাসরুম। ওকে, ওয়েলকাম টু আওয়ার নেক্সট পার্ট। এই পার্টে আমরা যা যা দেখিনি বা যা যা দেখাইনি তা দেখাবো। তো প্রথমে আমরা ঢুকতেছি কোথায়, এটা রাফিয়া? ল্যাব। ল্যাব, ক্লাসরুম। ওকে, তো এটা হলো একটা ক্লাসরুমের মতো। We have So to if you watch want to it. touch, yeah, just give your hands over it. আচ্ছা, এখানে দেখার মতো কি আছে? শামুক। এই দেখো যে তুমি টাচ করবা? ও, এখানে টাচ করা যাবে। স্টার ফিশ আছে কিছু। ওকে, তো Blue lobster's আমি 1 in 2 টাচ million. করতে এই যে যাচ্ছি। Put your TT down. Let's watch mama. ওকে, Put my TT down. অনেক ঠান্ডা পানিটা। মানে ওয়েট, And it's little, and it's little spikes go around my কিরকম টাচ করতে? ওটা টাচ টাচ করতে করতে অনেক ঠান্ডা পানিটা। টাচ করতে লাইক কাটার মতো। হ্যাঁ কাটার মতো। হ্যাঁ। আস্তে টাচ করো। ও, কালোটা টাচ করো, তো এই যে কালো পানিটা অনেক ঠান্ডা। ওইটা কোনটা? ওইটা হ্যাঁ। ওইটা So great. Good job. পানিটা অনেক ঠান্ডা। Let's let someone else touch, okay? এখানে হয়তো আমরা মানে নিচে চলে যাব। আমরা উপর থেকে দেখতে পাচ্ছিলাম না, এই দেখো ওয়াও, ওই সাদা কালো মাছটা, ওটা সাদা কালো। ওই দেখো। আসো। গিলা মনস্টার। ইঁদুর খাচ্ছে। গিলা মনস্টার। গিলা মনস্টার। সাদা কিউট ইঁদুর খায় ফেলতেছে। সাদা কিউট ইঁদুর খেয়ে ফেলতেছে। এগুলো ইঁদুর পাওয়া যায় কিনতে, বাংলাদেশে পাওয়া যায়। বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসছি। ওয়াও, গিরগিটি। রেড তেগু, এটার নাম রেড তেগু। ওইটা আর এটা দুটো তো সেমই, দুইটা সেমই আছে। কোনটা মানে আহ, মাটি দিয়ে বানানো আর কোনটা অরিজিনাল বুঝতে পারছিস না। এটা আকচ্ছিস কেন? এটা না, এটা অরিজিনাল না। এই রাগি বেটা আমাকে আগরে কামড় দিচ্ছে। করছে কেন? একে করতে মানা করো। আমি মানা করলে শুনবে আমার কথা? এদিকে আসো রাফিয়া। এখানে কি দেখলা? এটা রিয়েল ওয়াও, না তো। রাফিয়া এটা হ্যারি পটারের ইয়া। এই দেখো, এইখানে মনস্টার লেজার্ড আছে। অ্যাডাল্ট ডটেল কোথায় আছে? ইউ ক্যান সি। Oh, it's up there. রাগিব। It looks like it. রাগিব, হুম, এখানে ডোন্ট দেখা মিস যাচ্ছে ইট, না। কাম হিয়ার। ওকে, কামিং। লুক লুক, গ্রিন স্নেক। ও, Look up the cord. এটা অরিজিনাল আছে তো এখানে? হ্যাঁ। বুঝতেছি না আমি। এরা নড়াচড়া করে না কেন? হ্যালো, অনেক ঘুমাচ্ছে নাকি রেস্ট নিচ্ছে? ওয়াও, এই দেখো আরেকজন। এত স্টিক কেন? আমার মনে হয় এগুলো সব নকল রাফিয়া। এই যে নড়তেছে। ও না 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 না, এবার বুঝছি, আসো। হ্যালো, এদিকে। ইউ ক্যান সি গাইস, কিছুক্ষণ আগেই কিছু খাইছে মনে হচ্ছে। ওটার ভিতরে কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ। তোমার শোনা হবে আওয়াজ না। শোনা দেখো। আচ্ছা, হ্যালো, আমি এখানে আসতে গেলে আমার দিক তাকাইছে। আর্ট করতেছি। ও এই যে, এই তো। কোভেস ড্রফ কাইমান্না। তো আমরা এসেছি ওপর দিকে এখন। এই যে সি লায়ন, একটা এখানে, আর একটা ওইদিকে, আর একটা এখানে। সরি, এটা আমার বউ। আসো ওইদিকে দেখি।
ও সাবধানে, হ্যাঁ? কোন যাতে পড়ে না যায়। এখানে আর একটা, আচ্ছা অর্কা লেখা ছিল, অর্কা কি এখানেই আছে? দেখতে হবে। অনেক ভিড়। ও হুম, এখানে দেখি রাফিয়া। সরি। ওকে, খেলতেছে। এইদিকে কোনো একটা শো চলতেছে। রাগিব আইসক্রিম। আইসক্রিম খাবে? ওকে, জাস্ট গিভ মি ফিউ মিনিটস। minutes or a minute rather after the start of the program. আচ্ছা, এখানে শো হবে কিন্তু বসার জায়গা নেই। অনেক মানুষ শো দেখার জন্য বসে আছে, তবে আমরা বসার সিট পাইনি। শো Training. শুরু A হয়ে lot of গিয়েছে। times we like to associate that with tricks or a show. But Oh. here in the aquarium, they cannot be further from the truth. All the behaviors that you see happen today are all husbandry behaviors. হাই দিচ্ছে, হাই করতেছে। Towards keeping Oh. the and health of our summer Dago. sea lions. Now, here in this facility, there are 3 reasons as to why we train our animals, and that is healthcare, physical exercise, and mental enrichment. So let's start with healthcare. Let's see a quick তবে show আফসোস of আমরা hands বসার to the কোনো জায়গা audience. পাইনি। Who here has been to the doctor and or dentist? Doctor and এই dentist? যে আরেকটা। Yeah, how about in the past day? Oh, yeah, I see a lot of hands dropping there. Nobody really gets excited about doctor appointments, right? Well, what's really brilliant is that all of our stellar sea lions have doctor visits every day. In fact, up to 3 times a day they have healthcare checkups. This very training session you're watching right now is in fact their health checkup. কত Now, all of বড়। their health checkups are এদের done গা voluntarily, চিপচিপ করতেছে। and it's built between the trust and relationship of our trainers and our animals. A really great example ওটা of বেশি মোটা। husbandry behavior is when we ask to open their mouth. There's a very good example. And that's the হ্যাঁ, same ওইটা thing তোমার মতো। as when our dentist asks us to say, right? Helps them check their teeth health and their gum health. Make sure that they're in top shape. দাঁত দেখ। Sometimes you see their little tongues kind of stick out. It's really, really cute. And just like us humans, sometimes sea lions may require more advanced medical procedures. Things like ultrasound, blood checks, weight checks, things like that. And what's really cool is again, all these behaviors are voluntary. And because the trust is so strong between trainer and animal, a lot of these procedures happen while the animal is fully awake and fully এই ছিল comfortable. সি লায়ন শো। You may have already noticed that these animals are on মোটা sea lion। that takes a lot of energy. এইটা অনেক বড়। So one time is comparable to the size of a small car. ওই So মেয়েটা if you যেরকম guys ইশারা imagine your করতেছে ওরকম family sit করতেছে। down, jump 6 feet into the air, this is exactly what you're kind of witnessing today. Which brings me to my third point. Just as they are as athletic, they are super, super smart animals. So here at the aquarium, they are able to solve really quickly. They're able to learn behaviors for many, many years to come. So if you think of your own brains, every time you go to school, every time you solve a Wordle puzzle, উঠতে দিচ্ছে that না। is you trying to activate your brain, keeping your mental health is nice and healthy. So here we like to encourage মেয়েগুলো ইশারা করতেছে। multitasking behaviors. And so a very good example is when they are swimming on one side like this. That's a really great এই যে এরকম example এরকম right here. করতেছে, ওরাও এরকম Swimming on one side activity. Now here's something I like the audience to kind of participate in. If you guys want to take your mental enrichment for the day, if you take your এরা left কিন্তু অনেক hand, বোঝে। draw a line up and down just like this. Yeah, and you're gonna take your right hand and you're gonna draw a triangle at the same time. Yeah, it's a little challenge for the day. Just keeping my brain nice and healthy. এইটা হলো ভ্যানকুভার অ্যাকুরিয়ামের এক্সিট পয়েন্ট।
সো কি বিজনেস প্ল্যান? এক্সিট দিছে মার্কেটের ভিতর দিয়া, শপের ভিতর দিয়ে। শপের ভিতর দিয়ে এক্সিট। বাহ রাফিয়া, কি বিজনেস প্ল্যান দেখছো? যখন মানুষ বেরোইতে ধরবে কিছু না কিছু কিনেই বেরোবে। অনেক সুন্দর এই না? দেখো, অনেক সুন্দর। হ্যাঁ বিউটিফুল। এই দেখো এই নেকলেসটা সেই সুন্দর। দাম কত? $19-20। আসো বেরোই। এই কারণে এই সাইড দিয়ে এক্সিট দিছি। এখানেই শেষ হচ্ছে আমাদের ভ্যানকুভার অ্যাকোরিয়াম হাউসের ব্লগটি। তো রাফিয়া, তোমার কেমন লাগলো? আমাকে ভালো লেগেছে। আমি মানে সি হর্স দেখছি, জেলিফিশ দেখছি, বিভিন্ন ধরনের। আচ্ছা, সেই সুন্দর। কোন পার্টটা তোমার সব থেকে বেশি ভালো লাগছে? অনেকগুলো পার্ট আমাকে ভালো লাগছে। যেমন? একটা হলো যে আমি এক্সপেক্ট করিনি, আমি ভাবছি আমি দেখবো যে সি হর্স দেখবো, কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে এখানে থাকবে। আর এত ছোট ছোট সি হর্স, আর যত কিছু দেখছি, যেমন ধরো সামুদ্রিক শৈবাল গাছ, তারপরে ওই টাইপের জিনিসগুলো যেগুলো আমরা কার্টুনে দেখতাম, আমি ভাবিনি যে ওগুলো রিয়েল। আচ্ছা, তার মানে যারা এই যে সমুদ্র রিলেটেড মুভি বানায়, তারা কতটা এই সমুদ্র সম্পর্কে মানে আর কি জ্ঞান নেওয়ার পর বানায়। হ্যাঁ। আর মানে কোন ফিশ বা কোন শোটা তোমার বেশি ভালো লাগছে? আমরা যে 3D মানে চশমা 4D। লাগাই, 4D ছিল এটা? আচ্ছা, হ্যাঁ, HD ছিল। 4D নো, ইটস 4D। 4D তো ইয়াটা ছিল, যেটা হলো ওই যে ও ওইটা মানে ভার্চুয়াল রিয়েলিটি। সিল, হ্যাঁ, ভার্চুয়াল রিয়েলিটির যে চশমাটা পরে, একদম মোটা চশমাটা পরে যে আমরা দেখলাম, এমন ফিল হচ্ছিল যে আমরাই নদীর ভিতরে আচ্ছা, আছি, ওয়েল, সমুদ্রের ভিতরে আছি। ওয়েলস দেখলাম। ওয়েলস, ওইটা বেশি ভালো লাগছে। ওটা এত কাছ থেকে মনে হচ্ছে, এত আমি অবাক যে ওরা যারা ভিডিও বানাইছে তারা ওয়েলসের কত কাছে ছিল। আচ্ছা, এই যে হাঁস, রাফিয়া অনেক ভয় পায়। আমি সব পাখি ভয় পাই। তা ওটা খুব কেন ভালো পাও? লেগেছে। আচ্ছা, আর ওটা মোটামুটি ভালো লাগছে যে আমরা যে সিল শো। ওয়েল বিষয়ে অনেক কিছু জানি, বাট এত কাছ থেকে মানে ফিল পাবো আমি কখনো জানি না, ডাইভ করতে পারবো কিনা, আমার অত সাহস যোগাবে কখনো কিনা, কিন্তু এমন ফিল হলো যে আমি ডাইভ করতেছি আচ্ছা, সমুদ্রের গভীরে, ডাইভ করে এত কাছ থেকে। আমার শরীরের লোম Whale-কে দাঁড়াই দেখা। গেছিল সর্বপ্রথম যখন মানে এমন মনে হচ্ছিল দেখতেছিলাম তাদের যে- ডানা যায় আমাদের হাতে লাগবে এখন, মানে গায়ে যখন লাগবে। দেখতেছিলাম যে উপর থেকে সারফেস থেকে একবারে পানিতে ডাইভ দিল হ্যাঁ, তখন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ব্লগ। আই থিঙ্ক এই ব্লগটা 2টা পার্টে আসবে, অনেক বড় হয়ে গেছে সব ভিডিও মিলে। যদি এডিটিং এর পর দেখি ছোট হচ্ছে তাহলে এক পার্টে দিয়ে দিব, আর না হলে 2টা পার্টে আসবে। সবাইকে অনুরোধ রইল একটু ধৈর্য সহকারে দেখবেন। ইলিশ রাখতো, কারণ অনেক বড় হয়ে ইলিশ যাচ্ছে ভিডিওটা, এত বড় করা যাবে না। সো রূপচাঁদা মাছের মতো যারা আমাদের যারা মাছ। আমার ব্লগ দেখেননি আগেরটা, তাদেরকে অনুরোধ করবো আগেরটা দেখে আসতে। অতটা ভালো হয়নি বাট চেষ্টা করছি। সো থ্যাংক ইউ যারা যারা দেখছেন তাদেরকে। আর সবাই এই Share. ব্লগটা দেখার চেষ্টা করবেন Share, এবং শেয়ার করে subscribe. দিবেন। হ্যাঁ? I did. No, I did it. না আমি সাবস্ক্রাইবের কথা বলবো না, যদি ভালো লাগে তাহলে করবে, না লাগলে Subscribe. করবে না। Why? থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।